হাই বন্ধুগণ, আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সেটি হচ্ছে চুড়িদারে কিভাবে কলার লাগাবে। চলো আজকে সেটি দেখাই। প্রথমে দেখো, পেস্টিংটিকে আমরা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি মতো ভাঁজ করে নিলাম। এইবার গলার চওড়াটা বের করব। গলার চওড়া ছিল আমার 6 ইঞ্চি, তাহলে আমাকে তার অর্ধেক নিতে হবে 3 ইঞ্চি। এই হয়ে গেল। তারপর নিব আমরা গলার লম্বাটা কত। তো গলার লম্বা ছিল আমার এখানে, দেখো আমরা 6.5 ইঞ্চি, তো আমরা 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। এইবার আমরা এটাকে স্কোয়ার করে নেব। স্কোয়ার করে আমরা তার আগে দেখে নাও তোমরা এখানে গলার ডিজাইন এবং কলার দুটো একসঙ্গে কি করে লাগাবে। ব্যাস, আমরা দেখো একটা বক্স বানিয়ে নিলাম। এবার এই বক্সের মধ্যে দেখো আমরা একটি পান পাতা মতো শেপ করছি, দেখে নাও। এই হয়ে গেল আমার পান পাতা শেপ। এইবার দেখো আমরা পান পাতা শেপটিকে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এটিকে আমরা কাপড়ের উপর পেস্টিং করে নেব। তো এই চুড়িদারের এই কলার সাধারণত আমরা কোনো স্কুল ড্রেসে ব্যবহার করে থাকি। দেখো, এরপর আমরা কলারটি কেটে নিচ্ছি। দেখো আমার কলারটি আমরা 12 থেকে 13 ইঞ্চি মতো লাগে, বডি অনুযায়ী লাগে। এখানে আমার এটি 13 ইঞ্চি নিয়েছি, 13 ইঞ্চিতে আমি রাউন্ড করে। দেখো আমরা পেস্টিং করে এইরকম আসবে। ব্যাস, আমরা মিডিলে যে ভাঁজটা করেছিলাম, দেখো ভাঁজটা আমরা কেন করলাম আমি চলো সেলাই করার সময়টি বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমরা কলারটিকে আমরা পেস্টিংটা বসিয়ে নিয়েছি ইস্ত্রি দিয়ে, এবং আমরা একটা সাইড দেখো মুড়ে দিয়েছি। কেন মুড়েছি চলো আমরা সেলাইয়ের সময় বুঝতে পারবে। এবার দেখো আমরা বডি পার্টটিকে নিলাম, যেখানে আমরা সামনে বডির অর্থাৎ চুড়িদারের সামনে পার্টটা। দেখো আমরা গলার লম্বা এবং চওড়াটা এখানে বের করে নিচ্ছি মানে মার্ক করে নিলাম। এইবার দেখো আমরা সামনে হুক বা বোতাম লাগাবো। দেখো আমরা 4.5 ইঞ্চি মতো আমরা যেখান থেকে লাস্ট কেটেছি তার নিচ পর্যন্ত আমরা 4.5 ইঞ্চি নিলাম। এইবার এটিকে আমরা কাঁচি দিয়ে সোজা লাস্ট যেখানে হুক হবে বা বোতাম হবে সে পর্যন্ত আমরা কেটে দেব। ব্যাস, দেখো আমরা পুরোপুরি এটি কেটে নিলাম। এইবার যে কাজটি আমাদের হবে সেটি হচ্ছে, দেখো আমরা 2 ইঞ্চি চওড়া এবং লম্বা একটি পট্টি আমরা কেটে নিলাম। এই পট্টিটি কিন্তু ওরেফ কাপড়ে কাটতে হবে। ওরেফ কাপড়ে কাটলে এটি তোমাদের উল্টাতে সুবিধা হবে। তো দেখো আমরা কি করে এই ওরেফ কাপড়টি আমরা অ্যাটাচ করে আমরা প্লেট বানিয়ে নিচ্ছি। একটিতে দেখবে প্লেটটা এত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, একটি পার্টে আমাদের হুক এবং অপর পার্টে আমাদের ঘাট বা হুক বা বোতাম লাগানোর জায়গা হবে। দেখো কি করে বানাচ্ছি। প্রথমে কাপড়টিকে সোজা করে নেবে, সামনা পার্টটিকে সোজা করে নিয়ে তার তলাতে ওরেফ কাপড়টি ধরে নেবে, ধরে সোজা টানা এটিকে সেলাই করে নেবে। দেখো আমরা যেটা কেটেছি ওটা পুরোটা সেলাই করে নেব। এটা দেখো, এটা সেলাই যখন আমার হয়ে যাবে তখন আমরা কি করছি, তো চলো পুরোটা সেলাই করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা আমরা মুড়ে নিচ্ছি। দেখো এ হয়ে গেল আমার সেলাই। এইবার আমরা এটিকে ফোল্ড করে নেব। দেখো ঠিক এখানে আমরা মুড়ে নিচ্ছি। দেখো এই এক ভাঁজ আর এই দিলাম আমি আরও একটি ভাঁজ। ব্যাস, এ হয়ে গেল। এটি মোটামুটি তোমরা 1 ইঞ্চি মতো চওড়া রাখবে, দিয়ে তোমরা সেলাই করে দেবে। দেখো এই সেলাইটি সোজা, এই সেলাইটি যেন একদম স্ট্রেট হয়। এই সেলাইটি কোনো রকমভাবে যেন কম বা বেশি না হয়। কম বেশি হলে এখানে প্লেটটি কুঁচকে যেতে পারে। তো চলো এইবার দেখো কি হলো এটি। ব্যাস, এটি পুরোটি স্ট্রেট হলো। এইবার এটিতে আমরা কি করছি দেখো, এই দেখো সোজা করব, অটোমেটিক নিয়ে নেবে। দেখো এখানে উঁচু হয়ে থাকলো। এইবার এটিকে আমরা কি করব, ব্যাস এই হয়ে গেল। এইবার আমরা এটিকে একটু গরম ইস্ত্রি বা আয়রন দিয়ে আমরা এটি ভাঁজ করে নেব। সোজা এর উপর দিয়ে আমরা ইস্ত্রি চালাবো। ব্যাস, এইবার দেখো এটি ইস্ত্রি চালানোর আগে আরও একটি কাজ আছে। এইটিকে সোজা করে ধরে একটু দেখো আমরা পিছন সাইডে আমরা দেখো একটুখানি সেলাই দিয়ে আটকাচ্ছি। দেখো সেলাইটি কোথায় আটকাচ্ছি, এই যে এই জাস্ট এইখানে একটুখানি সেলাইটিকে আটকে দেবে, এই ধরে নিয়ে এবং এখানে যেন সেলাইটি যাতে না খোলে। হ্যাঁ, একটু সেলাইটি যেন গিট পড়ে যায়, যাতে কোনো দিন না খোলে এটি। ব্যাস, এই আমরা আটকে নিলাম। এইবার দেখো আমরা সোজা করে দেখো কত সুন্দরভাবে একটি এই যে আমরা সামনেটা কেটে নিলাম। ব্যাস, এ হয়ে গেল। এইবার দেখো আমরা কি করব, কেটে নেওয়ার পর আমরা দেখো গলার চওড়াটি আমরা 3 ইঞ্চি বের করেছিলাম, মনে আছে? এবং ওই 3 ইঞ্চিতে দেখো আমরা একটা কুটকি কেটে নিচ্ছি বা চিহ্ন দিয়ে দিচ্ছি। এই কুটকি বা চিহ্নটি আমরা কি করছি দেখে নাও। আমার যে পেস্টিং বসানো ছিল সেই পার্টটি একবার দেখব। চলো, এ হয়ে গেল আমার চিহ্নটি। দেখো দুই দিকে দুটি কুটকি আছে, দেখে নাও কুটকি দুটো একবার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইবার দেখো আমরা কি করব, যে আমরা পেস্টিং কেটেছিলাম মনে আছে? দেখো আমরা যে ভাঁজ করেছিলাম
1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দেখো আমরা মিডিল দিয়ে আমরা কেটে নিলাম। এটা 2 পাটে দুটো লাগাবো। দেখো আমরা কিন্তু দেখো আমরা পেস্টিং একদম সোজা করে পেস্টিং সমান করে কেটেছি। এবার পেস্টিং সমেত আমরা এটিকে একটু মুড়ে সেলাই করে দেব। এটি বেশি চওড়া করবে না, সেলাইটি চওড়া করলে এটি তোমরা ঘোরাতে পারবে না, খুব জোর এক সুত করবে। ব্যাস এই হয়ে গেল। এইবার চলো আমরা সোজা আমরা সেলাই কিভাবে করব। তার আগে তোমরা কলারটি যেখানে বসবে দেখো আমরা এখানে 3 ইঞ্চি আমরা 3 ইঞ্চি মতো সেলাই ছেড়ে আমরা সেলাই করব। দেখো 3 ইঞ্চি জায়গা আমরা ছেড়ে সেলাই করছি, কেননা এইখানে আমার সামনে পাটে 3 ইঞ্চি ডান দিকে, 3 ইঞ্চি বাম দিকে, তাহলে 3 আর 3 6, আর আমার পিছন পাটে থাকবে 6, তাহলে 12 আর একটি রাউন্ডে 1 ইঞ্চি যাবে। টোটাল আমার দেখো 13 ইঞ্চি করা, 13 ইঞ্চি মিলে যাবে। ব্যাস দেখো আমরা কুটকি বা চিহ্ন দিয়েছিলাম সেইখানে, এবং যেখানে আমার দেখো পেস্টিং একদম সমান করে ধরে নিলাম। ব্যাস এইবার দেখো আমরা পেস্টিংয়ের ধার আমরা সেলাই করব। মাথায় রাখবে সেলাই যেন কখনো আমার পেস্টিংয়ের ওপরে না ওঠে। যদি পেস্টিংয়ের ওপরে উঠে যায় তাহলে কিন্তু সেলাই হবে না। দেখো আমরা যে 3 ইঞ্চি ছেড়েছিলাম আমরা ঠিক 3 ইঞ্চি থেকে সেলাই করলাম। আমরা কিন্তু প্রথম থেকে সেলাই করিনি, 3 ইঞ্চি থেকে সেলাই করেছি। এইবার দেখো আমরা যে 3 ইঞ্চি ছেড়েছিলাম ওখানে আমরা সেলাইয়ের জন্য একটুখানি কাপড় রেখে দিচ্ছি। দেখো কতটা রাখছি দেখে নাও। মোটামুটি তোমরা 1 থেকে 1.5 সুত মতো এক্সট্রা কাপড় রাখবে। এই যে আমরা যে এক্সট্রা কাপড় রাখলাম, এই এক্সট্রা কাপড়টার উপর দিয়ে আমরা কলারটিকে অ্যাটাচ করব। এবার দেখো আমরা এটিকে সমান করে কেটে নিলাম। ব্যাস এইবার কেটে নিলাম সোজা করে। দেখো আমরা কেটে নেওয়ার পর আমরা মাঝে মধ্যে একটুখানি কাট করছি। দেখো এই একটা কাট দিলাম, এই কাট দিলাম। ব্যাস এই কাটগুলো আমরা কেন দিচ্ছি, কেননা আমরা যখন কলারটি উল্টাবো খুব সুন্দরভাবে এটি উল্টে যাবে। যদি কাটটা না দিই আমরা তাহলে কিন্তু কলারটি অত সুন্দরভাবে উল্টাবে না এবং ফিনিশিংও ঠিকঠাক আসবে না। ব্যাস এ হয়ে গেল। এটি যখন আমার উল্টে যাবে তখন তোমরা একটু ইস্ত্রি দিয়ে বা আয়রন দিয়ে তোমরা ওপরে একটু প্রেস করে নেবে, তাহলে কিন্তু গলার ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে। এই একটি হয়ে গেল, অপরটিও সেম একইভাবে করে নিতে হবে। তো চলো আমরা দুটোই করে নিয়ে দেখাচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। ব্যাস এই হয়ে গেল, আমার দুটো হয়ে গেল, এবং এটিকে একটু ফ্রেশ করে নিলে এমন সুন্দর দেখা যাবে। ব্যাস সামনে দেখো আমার পান পাতা ডিজাইন হয়ে গেছে, এবং সামনে দেখো আমরা হুক পট্টি বানাবো বা হুক বা বোতাম। তারপরে আমরা দেখো ব্যাক সাইড বা পিছন পাটের সঙ্গে আমরা সামনের পাটকে জুড়ে দেব। দেখো জুড়ে দেওয়ার পরে কলারটা কিভাবে লাগাবো এরপরে কিন্তু কলার লাগানোটি আছে। অতএব ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে তোমরা কলার কিভাবে লাগাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে আর কি। দেখো এই আমরা ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইডকে আমরা জুড়ে নিলাম। এবার এটিকে আমরা সোজা করব। ব্যাস দেখো সোজা করে নিলাম এবং এটি রাউন্ড হয়ে গেল। দেখো আমরা ব্যাক সাইড বা পিছন পাটে দেখো আমরা মিডিল করে নেব। দেখো পিছন পাটের মিডিল কি করে করছি দেখো। তার আগে দেখো আমরা কলারটা বানিয়ে তোমাদেরকে দেখাই। দেখো আমরা একদিকে আমরা ইস্ত্রি দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম, মনে আছে? এবার মোড়া সাইডটাকে আমরা সামনে দিলাম এবং আমরা পেস্টিংয়ের ধার আমরা সেলাই করে নিচ্ছি। ব্যাস এই সেলাই করে নিলাম এবং আমরা ধার দিয়ে কেটে আমরা কলারটিকে উল্টে দেব। দেখবা সুন্দরভাবে কলার এই তৈরি হয়ে যাবে। ব্যাস যখন তোমরা এটিকে উল্টে নেবে তারপরে তোমরা এটিকে একটু ইস্ত্রি বা আয়রন দিয়ে প্রেস করে নেবে, খুব সুন্দর হয়ে যাবে। তারপরে তোমরা কলারের মিডিলে একটি কুটকি বা চিহ্ন দিয়ে দেবে। ব্যাস এই চিহ্ন দিয়ে দিলাম। এইবার চলো আমরা কি করব, বডি পার্টে চলে যাব। বডি পার্টে দেখো আমরা মিডিলে একটি চিহ্ন দিয়েছি, দেখো চকের দাগ দিয়ে, এবং কলারে একটি চিহ্ন দিয়েছি। দেখো ওই ব্যাক সাইডের মিডিল এবং কলারের মিডিলটিকে একসঙ্গে ধরে নিয়ে আমরা অর্ধেকটা সেলাই এইদিকে দেব এবং অর্ধেকটা সেলাই ওই দিকে দিয়ে দেব। দেখো তার আগে দেখো আমরা পোশাকটিকে উল্টো দিক থেকে আমরা ধরে নিলাম। উল্টো দিক থেকে যদি সেলাইটা ধরি আমরা সোজা কলারটি বেরিয়ে দেখো সোজা দিকে চলে এলো। ব্যাস এইবার আমরা কি করব, সোজা করে আমরা এগুলোকে ভেতরের দিকে দিয়ে দিচ্ছি কলারের, দেখো, এবং কলারের ধার আমরা সেলাই করে দিচ্ছি। ব্যাস কত সুন্দরভাবে দেখো সেলাইটি আমার হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তোমাদের? আশা করি ভালো লাগবে। আজকের এই ভিডিওটি ছিল আমার এক বর্ধমানের দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই এই ভিডিওটি ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে। তো চলো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।